অতি ঘৃণ্য অপরাধ। এই অপরাধের শাস্তি কঠিনতম হওয়া উচিত, যাতে দ্বিতীয়বারে অন্যায় করতে গেলে 10 বার একটা অপরাধী ভাবতে হয়। তখন টিএমসির সময় ছিল, বিভিন্ন উচ্চ হাই র্যাঙ্কের মানুষদের টাকা দিয়ে যেভাবে বিল্ডিং করেছে তার বিরুদ্ধে এবং ধর্ষণযুক্ত ঘৃণ্য কাজের বিরুদ্ধে কালকে আমরা একটা প্রতিবাদ করেছিলাম। মানিক দেবনাথ যে ঘৃণ্য কাজ করেছে, ধর্ষণ যে মহিলাকে করা হয়েছে দিনের পর দিন, এবং তাকে কাজের টোপ দেখিয়ে, এবং আপনারা এও জানেন যে সুরদিনী গঙ্গা যাকে আমরা মা বলি এবং আমাদের গর্ব, সেই সুরদিনী গঙ্গার উপর তখন টিএমসির সময় ছিল, বিভিন্ন উচ্চ হাই র্যাঙ্কের মানুষদের টাকা দিয়ে যেভাবে বিল্ডিং করেছে তার বিরুদ্ধে এবং ধর্ষণযুক্ত ঘৃণ্য কাজের বিরুদ্ধে কালকে আমরা একটা প্রতিবাদ করেছিলাম। কিন্তু ওখানে থানার পুলিশ অফিসার গিয়ে বলেছেন যে এখানে হুজ্জতি না করে আপনারা অভিযোগ করুন এবং মার্কস পিটিশন যদি জমা দেওয়ার থাকে ওখানে বড়বাবুর সঙ্গে জমা দিয়ে আপনারা আসুন। সেই হিসাবে আমরা সমস্ত মহিলারা হয়ে আমরা লিখিত এবং মার্কস পিটিশন জমা দিয়ে বড়বাবুর পারমিশন নিয়ে আমরা মার্কস পিটিশন জমা দেব, এবং সেই জন্য আমরা এখানে এসেছি। মূলত বিষয় হচ্ছে আপনাদের গঙ্গা হচ্ছে আমাদের গর্ব, এবং সুদিনী গঙ্গা কতটা পবিত্র আমাদের সনাতন ধর্মীদের কাছে এটা আমাদের কারো অজানা নেই, ইতিহাস সাক্ষী আছে। উনি তো যেটা করেছে পুরো টাকা দিয়ে এবং তখনকার সময় যে টিএমসি যে নেতা ছিল, এবং আমি শুনেছি যে ওনার নবদ্বীপের শ্বশুর বাড়িতে টিএমসির এক নেতা আছে, হ্যাঁ, তাকে ইস্যু করে এবং সেই নাকি যোগাযোগ করে এই সমস্ত কিছু করে দিয়েছে। এবং প্রশাসনের যে নাকের ডগায় অতি ঘৃণ্য অপরাধ। এই অপরাধের শাস্তি কঠিনতম হওয়া উচিত, যাতে দ্বিতীয়বারে অন্যায় করতে গেলে 10 বার একটা অপরাধী ভাবতে হয়। সে তো আজকে পুলিশ হেফাজতে রয়েছে, কি বলবেন? পুলিশ হেফাজতে থাকলে তো হবে না, একে রীতিমতো আমরা ফাঁসি চাই এই অপরাধমূলক ব্যক্তিকে। আজকে কমপ্লেন জমা দিতে বললেন বড়বাবুকে? হ্যাঁ, বড়বাবু বলেছে হ্যাঁ অবশ্যই আমার চেষ্টা করব যাতে এই অপরাধী কঠিনতম শাস্তি হোক। পুলিশ প্রশাসনের উপর বিশ্বাস রাখছেন আপনারা? অবশ্যই, কেননা বড়বাবু তো যে দিদিভাইকে ধর্ষণ করেছে তার কথা বয়ান করে তো বড়বাবু নাকি অ্যারেস্ট করেছে, তার নিশ্চয়ই উনি ভালো মানুষ, এই অপরাধীর চক্করে পড়েনি উনি। আশা করি বড়বাবু নিজের দায়িত্ব করে এই বোনটির পাশে দাঁড়িয়ে বড়বাবু নিজে কেস হ্যান্ডেল করে। এক্ষেত্রে দুজনের নামে অভিযোগ রয়েছে, তাহলে দুজনের কথাই বলছেন তো? হ্যাঁ, দুজন আছে, ওর সঙ্গে একজন আছে, ও তো অপরাধীর অ্যাসিস্ট্যান্ট, আমরা জানি ওর অপরাধীর অ্যাসিস্ট্যান্ট। এই নোংরামো খেলে দুজনে সাই। যে নদীর কথা বলছেন সেটা উনি বক্তব্যের মধ্যে একবার বলেছিলেন যে নদী নাকি ওখানে আদৌ তো ছিলই না। ফালতু কথা বলেছে, ইতিহাস সাক্ষী আছে, যদি তার প্রমাণ দিতে আমরা প্রমাণ দিই। এবং ওনাদের কাছে নাকি কাগজপত্র আছে? না, কোনো কাগজপত্র নেই, যা আছে সব ডুপ্লিকেট। তার সবই কি টাকা দিয়ে কি তৈরি করা? অবশ্যই, ও তো প্রচুর টাকা, ও তো টিএমসির একজন পাকা ক্রিমিনাল মাইন্ডেড লোক, ও তো প্রচুর টাকা, ও যা করে, ও যা ইনকাম করছে সব তো অনৈতিকভাবে। কাদের তরফ থেকে আজকে এই মার্কস পিটিশন জমা দিলেন? কাদের তরফ থেকে? সমস্ত মহিলারা আছে, যেখানে ওনার স্টিল ফার্মেসি তার আশেপাশে অঞ্চলে মহিলারা আছে, তারা দেখবেন সমস্ত সই স্বাক্ষর তারা করে দিয়েছে, বললো আমরা কঠিনতম শাস্তি চাই, ও জেল থেকে যে না বেরোতে পারে, এবং এর একটাই ভিন্ন শাস্তি ফাঁসি। কতজন সই করেছেন এখানে? মোটামুটি এখানে প্রায় 100 জন হবে। আচ্ছা, সেগুলো কি আজকে সারাদিনে করেছেন? অবশ্যই, তারা এসে নিজে উপযাচক হয়ে আর আমাদের কাছে এসে বললো আমরা মার্কস পিটিশন জমা দিতে চাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।